নমস্কার। আপনারা সকলেই জানেন যে উচ্চ মাধ্যমিক এবার থেকে 4টি সেমিস্টারের মাধ্যমে হবে এবং আগে যেটা ছিল যে প্রথম সেমিস্টারে পাস না করলেও সেকেন্ড সেমিস্টারে গিয়ে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং থার্ড সেমিস্টারে পাস না করলেও ফোর্থ সেমিস্টারে গিয়ে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। পরবর্তী সময়ে শিক্ষকদের চাপে পড়ে সংসদ পিছু হটে এবং তারা পাস ফেল পদ্ধতি চালু করার পক্ষে রায় দেয় বা পাস ফেল পদ্ধতি ওনারা চালু করতে চাইছেন। এখন আমি যে সময় ভিডিওটা আপলোড করব হয়তো দেখা যাবে অর্ডারটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেলে পাস করবে শিক্ষার্থীরা বা কত নম্বর পেলে পরবর্তী সেমিস্টারে তারা যেতে পারবে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আপনারা সকলেই জানেন যে 4টি সেমিস্টার হচ্ছে। ফার্স্ট সেমিস্টার যেটা হবে নভেম্বর মাসে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে। সেকেন্ড সেমিস্টার যেটা মার্চ মাসে শর্ট এবং লং টাইপ প্রশ্ন হবে। থার্ড সেমিস্টার নভেম্বর মাসে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে যেটা 12-এর পরীক্ষা বলা হবে এবং এই পরীক্ষাটা কিন্তু বোর্ডের হবে। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার স্কুল প্রশ্ন করবে এবং স্কুলই কিন্তু খাতা দেখবে। থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যেটাকে 12-এর পরীক্ষা বলা হচ্ছে এটা কিন্তু বোর্ডের পরীক্ষা হবে এবং এটা নিজের স্কুলে না হয়ে বাইরের স্কুলে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। তো থার্ড সেমিস্টার থাকছে নভেম্বর মাসে পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। ফোর্থ সেমিস্টার মার্চ মাসে শর্ট এবং লং টাইপ প্রশ্ন হবে। এবার 11 এবং 12-এর ক্ষেত্রে যদি দেখা যায় যে 100 নম্বরে পরীক্ষা হচ্ছে তাহলে 30% নম্বর পেলে তবে কিন্তু শিক্ষার্থীরা পাস বলে গণ্য হবে। এবার এই 30% নম্বর কিন্তু প্রতিটি বিষয় নয়, এই 30% নম্বর ওভারঅল অর্থাৎ যতগুলো বিষয় আছে তার গড় করে 30% নম্বর পেলে শিক্ষার্থীরা কিন্তু পরবর্তী সেমিস্টারে পরীক্ষার জন্য গণ্য হবেন। এই রুলস বা নীতিটাই কিন্তু আসার সম্ভাবনা খুব প্রবল এবং আমি যে টাইমে ভিডিওটা আপলোড করব হয়তো দেখা যাবে তার আগে এই রুলসটা বা এই সম্পর্কে অর্ডারটি কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। অর্থাৎ যে প্রতি সেমিস্টারে সমস্ত সাবজেক্টের মিলিয়ে 30% নম্বর পেলে তবেই ওনারা পরবর্তী সেমিস্টারের জন্য যেতে পারবেন, অর্থাৎ পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।